Hey guys, so it's day 16 of me eating only veg food. আর আজকের ব্লগটা মেনলি হবে হচ্ছে আমার মার বার্থডে নিয়ে, কারণ কালকে মার 48 বার্থডে ছিল। তো সকালটা শুরু হলো রুটি আর আলুর তরকারি দিয়ে। যেহেতু মার বার্থডে, তো তাই মাকে কিছুই করতে দিইনি প্রায়। কালকের রুটি আলুর তরকারিটা আমি বানিয়েছিলাম। আর মা বলল যে খেতে বেশ ভালোই হয়েছে। দেন দুপুরের লাঞ্চের জন্য ভাবছিলাম যে পনিরটাকে একটু অন্য কোনোভাবে করি, কারণ একই টাইপের খেতে খেতে বোর হয়ে গেছিলাম। তাই পনিরের পকোড়া মতো বানিয়ে দেন ওটাকে তরকারিতে দিয়েছিলাম, তো এটা কাইন্ড অফ পকোড়া কারি হয়ে গেছিল। আর রাইসে ছিল হচ্ছে কর্ন অ্যান্ড ক্যাপসিকাম রাইস। তো এটা করতে একটু মার হেল্প লেগেছিল, কারণ এখনো প্রেসার কুকার জিনিসটার সাথে খুব একটা কমফোর্টেবল হতে পারিনি। তো রাইসটার মধ্যে ছিল কর্ন, আলু, ক্যাপসিকাম, সয়াবিন ছিল, আর বিনস ছিল, বিনস গাজর এগুলো ছিল। তো খেতে মা বললো একটু অন্যরকম হয়েছে, ভালো হয়েছে। আর পনিরটাও বেশ ভালোই হয়েছিল, তার সাথে 5 রকমের ভাজাও দিয়েছিলাম, কারণ বার্থডেতে মাও আমাকে এরকম করেই সাজিয়ে দেয়। দেন ছিল ডেজার্টের পালা। তো ফ্রুট ক্রিম বানিয়েছিলাম সকালেই, বানিয়ে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দেন বের করে ওর মধ্যে জাস্ট একটু আমন্ডস মিশিয়ে, দেখো দেখতেই পাচ্ছ বেশ ক্রিমি হয়ে গেছিল ব্যাপারটা ফ্রিজে থাকার পর। আর অনেকটা আইসক্রিমের মতো লাগছিল খেতে, কিন্তু আই থিঙ্ক আইসক্রিমের থেকে অনেক বেশি হেলদিয়ার ভার্সন এটা। তো তার জন্যই, যেহেতু বাড়িতে সবারই একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে, তার জন্য আইসক্রিম ওরকম ভাবে না খেয়ে এটাকেই একটুখানি জমিয়ে দেন কিছুক্ষণ বাইরে রেখে তারপর সবাইকে সার্ভ করেছিলাম, যাতে ওরম ভাবে ঠান্ডাটা না লাগে। তো হ্যাঁ, এইভাবে ডেজার্টের পালা শেষ হলো। তো মা খুব একটা কেকের ভক্ত না, তাই কোনো কেক কাটিং হয়নি। আর রাতে ছিল ভাত, পটল পোস্ত, আর তার সাথে ছিল হচ্ছে এই পনির, মালাই পনির ছিল। ব্যাস এভাবেই কালকে দিনটা গেল। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সবাই মাকে হ্যাপি বার্থডে বলে দাও।